নামাজে, সলাতে আর জাকাত আর সিয়াম আর হজে পার্থক্যটা বুঝতে পারলেন হুকুমের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে। যে নামাজ ছেড়ে দিলেই কাফের হয়, আর অস্বীকার করলেও কাফের হয়। পক্ষান্ত রোজা ছাড়ছে, আর যদি ভাই রোজা রাখো না কেন, হ্যাঁ রাখবো, রাখছি, হ্যাঁ অস্বীকার করে না, তাহলে কাফের বলবেন সে ফাসিক, পাপিষ্ট সে। কিন্তু যদি অস্বীকার করে তখন কাফের সে। ওই রকম জাকাতের ক্ষেত্রে কৃপণা তো করে দিচ্ছে না, কিন্তু যদি বলে জাকাত দেন না কেন, আরে দিব দিব, দিচ্ছি, অনেক দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, অস্বীকার করে না, তাহলে সে ফাসিক, কাফের না সে। এইরকমই হজ করব করব, হ্যাঁ কিন্তু নসিব হলো না, করলো না, তাহলে সেই ব্যক্তি ফাসিক, পাপিষ্ট, কিন্তু সে কাফের না। যদিও কিছু শাসানিমূলক কিছু দলিল রয়েছে যে যেই ব্যক্তি হজে সক্ষম অথচ হজ করলো না, ফালা আলিহা ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালানাসা, তাহলে আল্লাহ কোনো পরোয়া করে না, সে ইহুদি খ্রিস্টান হয়ে মরে, কিন্তু তার মানে এই না যে সে কাফের হয়ে যাবে। এটা শাসানিমূলক কথা, যাতে করে এমনটা না হয় তোমার পরিণাম খারাপ হয়ে যায়, তুমি হজ করলে না অথচ সচ্ছল ছিলে, আর শেষ পরিণামটা হলো যে ইহুদি নাসারাদের মতো হয়ে মরে গেলে, পথভ্রষ্ট হয়ে মরে গেলে। কিন্তু এটা তাকফির আর কাফের বলা যাবে না যদি অস্বীকার না করে। তো হজ সম্পর্কে বলছিলাম, কথা হজ সম্পর্কে অনেক কথা বলার আছে, ইনশাআল্লাহ তাহলে একসাথে না হলেও ইনশাআল্লাহ চলতে থাকবে। হজ কখন ফরজ হয়েছে? হজ কখন ফরজ? মক্কায় না মদিনায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন নবী হওয়ার পরে? কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর। নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। 40 বছর বয়সে নবী হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে 23 বছর, তাহলে 63তে ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর মদিনায়। মক্কায় শুধু সালাত ফরজ হয়েছে। জাকাত কেউ বলেছেন যে প্রাথমিক ফরজ হয়েছিল, কিন্তু বিধিবিধান আসে না, বিধিবিধান মাসলা ডিটেলস মদিনায় এসছে। আর কেউ বলছেন না, মদিনায় এসে প্রথম দিকেই ফরজ হয়েছে। আর সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, সিয়াম রোজা ফরজ দ্বিতীয় হিজরিতে। আর আপনার হজ কখন ফরজ হয়েছে? একদল বলছেন পঞ্চম বা ষষ্ঠ হিজরিতে, কিন্তু তাদের মতটি শক্তিশালী নয়। কারণ পঞ্চম ষষ্ঠ হিজরিতে দুই কারণে সহি নয়। একটি কারণ হচ্ছে যে পঞ্চম ষষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়ে যাবে, অথচ যেখানে গিয়ে হজ করতে হবে সেটি কাফেরদের দখলে। এটা কি করে যুক্তিসঙ্গত হইতে পারে? আল্লাহ এমন নির্দেশ নবীকে বা মুসলিমদেরকে কি করে দিতে পারেন যে মক্কাই যেতে পারছে না, আর হজ ফরজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? হইতে পারে? মক্কা বিজয় কখন হইল? অষ্টম হিজরিতে। হ্যাঁ, অষ্টম হিজরিতে। তাহলে পঞ্চম আর ষষ্ঠ হিজরিতে কি করে হজ ফরজ হয়ে যাবে, যেখানে কাফেরদের নেতৃত্ব? ষষ্ঠ হিজরিতে যখন আপনার হুদাইবিয়ার বছরে গেলেন, উমরা করতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনে 1400, কিন্তু যেতে দেওয়া হলো না। উমরা করতে তো যেতে দেওয়া হলো না, তাহলে কি করে ফরজ হইতে পারে? তার এই মতটি এই কারণে ঠিক নয়। আর একটি হচ্ছে এমনটা হতে পারে না যে হজ ফরজ হয়ে গেল পঞ্চম ষষ্ঠ হিজরিতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের 5-6 বছর দেরি করলেন, এটা হতে পারে না। এই দুটি কারণ। তাহলে সঠিক মত হচ্ছে হজ ফরজ হয়েছে নবম হিজরির শেষ দিকে, না হলে দশম হিজরির শুরুতে। জি, নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির শুরুতে। নবম হিজরির শুরুতে যদি হয়, তো নবম হিজরিতে কেন নবী সাল্লাল্লাহু হজ করলেন না? এই জন্য করলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয় অষ্টম হিজরি রমজান মাসে হলো, আর তারপরে তো সওয়াল জিলকাদ জিলহজ চলে আসলো নবম হিজরি। এই সময়টায় মক্কায় এই বছরে কাফের মুশরিকেরা হজে এসছে, আর তারা তাদের যে শিরকি আর বেদাতি তরিকার যে হজ কাফের মুশরিকদের, পত্তলিকদের, সেইভাবে তারা হজ করছে, এরকম বলছে। আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করবেন, তাহলে ভেজাল মুক্ত হজ হবে না, ভেজাল মুক্ত হজ হবে না, মানুষ তো ভুল শিখে। তাহলে মক্কাকে এবং হজের যে স্থানগুলি, পবিত্র স্থানগুলি, মাশায়ের, মেনা, আরাফা, মুজদালিফা, এগুলিকে শিরক মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে পাঠিয়ে দিলেন যে এবার হজ করো। আর গিয়ে ঘোষণা, তার পেছনে পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, আর বললেন যে এবার গিয়ে ঘোষণা করো যে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোনো মুশরিক পত্তলিক যেন হজ করতে না আসে, একমাত্র মুসলিম শুধু হজ করবে, কোনো কাফের মুশরিক আর মক্কায় ঢুকতে পারবে না। যে সূরা তওবার যে আয়াত, সে আয়াত শুনিয়ে তো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে নাপাক, অপবিত্র, সুতরাং ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিম হাযা, এই বছরের পরে মসজিদ হারামের কাছেও যেন তারা না আসে। এর বাস্তবায়ন করার জন্য ঘোষণা করে দেন, আগামী বছর আর আসবে না, এবার আসলে আসলে সামনে বার আর কেউ আসবে না, কিন্তু তাদের দখলে আর নেই, সুতরাং তারা ক্ষমতা চালাতে পারছে না।